হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ ডে ইন মাই লাইফ। তো আজ সকাল সকাল আমার আছে টিউশন, তো ওই জন্য আমি বেরিয়ে যাচ্ছি। আর এত সকালে উঠে তো বুঝতেই পারছো আমার চোখ মুখ সব ফুলে গেছে এত ঠান্ডায়। আর এই দেখো, দেখতে পেলাম এই ছোট দুটো কিউট বাচ্চাকে, যারা এখানে বসে বসে আগুন পোয়াচ্ছে। আর তোমরা জাস্ট রাস্তাটা দেখো, এত কুয়াশায় ভরা, বাট তখনও কিন্তু 8টা বাজে, এমন কিছু ভোর নয়। যাই হোক, তারপরে টিউশন থেকে এসে আমি খেয়েছিলাম এখানে সুজি, আর আমি একটু পড়তেও বসেছিলাম। তো ওই জন্য মাকে বললাম যে এখানে দিয়ে দাও, আমি এখানেই খেয়ে নিচ্ছি। আর তারপরে আমি বসে বসে এখানে রোদ পোয়াচ্ছিলাম। তো রোদে তো বেশ ভালোই লাগছিল। তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম। আর স্নান করে এসে মা এখানে বললো যে তুই তাহলে আজকে দই কাতলাটা কর। তো মা এখানে মাছ টাছগুলো ভেজেই রেখে দিয়েছে, আমি শুধু ঝোলটা করবো। আর আমি যখনই ভিডিও করি মা আমাকে হাসিয়েই দেয় কোনো না কোনো ভাবে, তো আমি হেসে ফেলি। আর যতক্ষণ মশলাটা ভালো করে কষা হচ্ছে ততক্ষণ আমি এখানে দইটা ফেটিয়ে নিচ্ছিলাম, কারণ দইটা ভালো করে ফেটিয়ে না রাখলে দইয়ের যে লাম্পস গুলো ওগুলো থেকেই যায়। তো আমার রেডি হয়ে গেছে দই কাতলা। উপর থেকে আমি একটু গার্নিশ করে দিয়েছি ধনে পাতা, আর মাঝখান দিয়ে চেরা কাঁচা লঙ্কা। তো তারপর একটু পরে আমরা বসে গেছিলাম লাঞ্চ করতে। এখানে ছিল শাক দিয়ে পোস্ত, দই কাতলা, আর ছিল মাছের তেল ভাজা। তো এটা দিয়ে ভাত খাওয়ার পর তারপরে আমরা দিয়েছিলাম এগুলোকে খেতে। এরা রোজ আমাদের বাড়িতে আসে, তোমরা তো এর আগেও ভিডিও দেখেছো। তো আজ যেহেতু আমার আর কোনো টিউশন ছিল না, তো আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। দেন বিকেলে চা খেতে খেতে সারেগামার রিপিট টেলিকাস্ট হচ্ছিল, ওটাই দেখছিলাম। আর সন্ধ্যেবেলায় কাকা এনেছিল চপ, তো এটাই খেয়েছিলাম। রাতের ডিনারেও ছিল দই কাতলা, আর আমি রুটি খেয়েছিলাম, সাথে একটু আলু ভাজা ছিল। সো দ্যাটস ইট ফর টুডে। গুড নাইট, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও।